হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুরভি, আমার সিম্পল লাইফ উইথ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর দেখো বন্ধুরা, বাইরে কেমন বৃষ্টি পড়ছে। আর এই যে আমি চলে এলাম ব্রেকফাস্ট করে বিছানা গোছাতে। আজকে স্যাটারডে, আমার ছেলের স্কুল ছুটি, ওর জন্য ঘুম থেকে উঠেছিও আজকে দেরি করে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর সিমুই আর চা। খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকেও দিয়ে দিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। এই যে চলে এলাম খেয়ে দিয়ে বিছানা গুছাতে, বাসি বিছানা। আর মেয়েদের তো সকালে বাসি বিছানা গুছিয়ে সমস্ত কাজ শুরু হয়, তাই না? বিছানাটা এই যে ভালো করে গুছিয়ে নিচ্ছি, ভালো করে যে ঝেড়ে গুছিয়ে নেবো। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কতদিন কন্টিনিউ করতে পারি। যে বালিশগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি, 3টে বালিশ সুন্দর করে। এবার কোল বালিশটাও রেখে দেবো, কোল বালিশটা রেখে দিচ্ছি। দিয়ে খাটটা ভালো করে ঝেড়ে নেবো। আর আমাদের এখানে কদিন ধরেই বৃষ্টি পড়ছে প্রচণ্ড, ভালো লাগছে না একভাবে বৃষ্টি, একভাবেই যে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে আমার বর ব্রাশ করছিল, আর ওখানে গামছাটা রাখা ছিল, তা বললো গামছাটা নিয়ে গেল। ঠিক আছে, নিয়ে যাও। আর এই যে আমি আয়না ঠায়নাগুলো ভালো করে মুছে নিচ্ছি, সব ধুলো পড়ে প্রত্যেকটা দিন। এই যে সব ফুলদানি টুলদানা চারিপাশে মুছে নিলাম, ড্রেসিং টেবিলে খাটের চারিপাশগুলো যে মুছে নিচ্ছি। আমার সব মোছা কমপ্লিট, ভালো করে মুছে নিলাম। এবার ঘরটা ঝাঁট দিয়ে দেবো। এই যে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ভালো করে যে ঝাঁট দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, মনে হচ্ছে কোনো ধুলোই নেই, তাই না? নোংরা নেই, কিন্তু তোমরা বুঝতে পারছো না, ভিডিওতে অনেক নোংরা আছে। দিনে 3বার ঘর ঝাঁট দিয়ে দেবো, ধুলো নোংরা। যে আলমারির পাশ দিয়ে, খাটের নিচ দিয়ে সমস্ত ঝাঁট দিয়ে নেবো। ঝাঁট দিয়ে যে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে আমি বললাম আমার ছেলের আজকে ছুটি, বাড়ি আছে, তো সারাদিন দুষ্টুমি তো শেষ নেই, সময় পেলে শুধু বদমাইশি। আর চেয়ারে বসে রয়েছে। আমি বললাম ওঠ, আমি চেয়ারের নিচটা ঝাঁট দেবো, আবার উঠে চলে গেল সোফায়। আমি যে ঝাঁট দিয়ে দিচ্ছি ভালো করে চেয়ারটা সরিয়ে। চেয়ারের নিচ টেজগুলো ঝাঁট দিয়ে নিলাম, দেখো কত নোংরা বেরিয়েছে। আর আমার সব ওই রান্নাঘর বা ওই ঘর সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, যে ভালো করে সব ঝাঁট দিয়ে নিয়েছি সব দিক। যে আর বললাম তো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জন্য নোংরাগুলো যে ঝাঁট দিয়ে বাইরে দিয়ে দেবো। আর যে আন্টিটা আছে কাজ করছে আমাদের বাড়ি, ওই আন্টিটা সামনেটা ধুয়ে দেবে, যেন আমি নোংরাটা নিয়ে গিয়ে সামনে যে দিয়ে দেবো, ওখানে দিয়ে জল ঢেলে দেবো, ধুয়ে দেবো। ঝাঁট দিয়ে নিচ্ছি, ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর এই যে আমার ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে। আমি যে দাঁড়া, তোর ভিডিও একটুখানি ক্লিপ তুলে আমি দিয়ে দেবো, সবাই দেখবে তো কী দুষ্টুমি করি। ওই যে চলে গেল সোফায়, 2 ভাই বোন বসে এখন টিভি দেখছে, বসে বসে এই যে কার্টুন দেখছে টিভিতে। আর আমি ওই যে রান্নার দিকে চাপিয়ে দিয়েছিলাম, রান্না আমার এই যে হয়েও গেছে বলতে গেলে, হয়ে এসেছে। যে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে করছি। আর ছোলার ডাল আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল, ওই জন্য বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যে ডিম দিয়ে রান্না করছি, একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। আর কিছুক্ষণ একটু ফুটলেই তারপরে ব্যাস নামিয়ে দেবো ছোলার ডাল, একটু গরম মশলা দিয়ে। আর এইদিকে আমার এই যে পুঁই শাক রান্না হচ্ছে, পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা ঘ্যাঁট করছি পুঁই শাকের। এই যে এটাও হয়ে এসেছে, এই যে চিনি দিয়ে দিলাম একটুখানি,
আর যে কোনো ঘ্যাটে চিনি দিলে বেশ ভালো লাগে খেতে, তোমরা দেবে। যে কোনো ঘ্যাটের মধ্যে একটুখানি চিনি দিলে খুব ভালো লাগে খেতে। আমি তো দিই, ঘ্যাট জাতীয় কোনো তরকারি রান্না করলে আমি অল্প চিনি দিয়ে দিই। আর এই যে আমার পুঁই শাকের ঘ্যাটটাও রেডি হয়ে গেছে, একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে আমার এই যে পুঁই শাকের ঘ্যাট নাড়াতে নাড়াতে আমার এই যে ছোলার ডালও রেডি। আর ছোলার ডালটা একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এবার আমি নামিয়ে নেবো ছোলার ডালটা। একটু পাতলা পাতলাই নামাচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু জমে জমে যাবে। এই যে নামিয়ে নিলাম ছোলার ডাল ডিম দিয়ে। তোমরা কে কে ছোলার ডাল ডিম দিয়ে খাও আমাকে কমেন্ট করে বলো। আমরা তো খাই, আর আমাদের বাড়িতে প্রায় দিনই ছোলার ডাল ডিম দিয়ে হয়। যে আমার ছোলার ডাল পুরো রেডি, যে নামিয়ে নিলাম। আমার এই যে রান্না বান্না সব কমপ্লিট, আর গ্যাস বেসিন সব আমার পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে। যে রান্নাঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে। আর চলো তোমাদের সঙ্গে আমি রান্নাটা দেখিয়ে দিই। তোমরা দেখে নিয়েছো কি রান্না করেছি, তবু একবার দেখিয়ে দিই। আর এটার মধ্যে ভাত আছে, এই যে ঢাকনিটা গরম, খোলা যাচ্ছে না, ভাতের হাঁড়িটা গরম, এই যে গরম গরম ভাত। আর ওটার তরকারি, এই যে এটার মধ্যে যে ছোলার ডাল ডিম দিয়ে যেটা নামালাম, এই যে ছোলার ডাল ডিম দিয়ে। আর এইটার মধ্যে হলো পুঁই শাকের ঘ্যাট। এই দেখো কেমন দেখতে হয়েছে বলো বন্ধুরা, আর খেতেও টেস্টি হয়েছে। এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এটার মধ্যে সকালের একটু সিমুই রয়েছে, যে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, আর কেমন আকাশে মেঘ। তোমরা বুঝতে পারছো না ক্যামেরায়, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে ঝুরঝুর করে। আর ওই যে কে যেন একটা গরু বেঁধে রেখে গেছে মাঠে, বেচারা গরুটা। আর এই যে আমি স্নান করে চলে এলাম। আজকে আমি মাথাটা ভিজাইনি, কারণ বৃষ্টি পড়ছে, চুল শুকাবে না আর পচে যাবে চুল। এমনিতেই চুল উঠছে, আরও চুল উঠে যাবে। আমি ভালো করে যে মাথাটা হাঁচড়ে নিচ্ছি, আর গরম লাগছে, ফ্যানটা চালিয়ে নিলাম। চুলটা আমি হাঁচড়ে নিচ্ছি ভালো করে। আর চুলটা ভিজাইনি বলে ওই জন্য চুলটা হাঁচড়ে একটু খোপা করে নিচ্ছি, যেহেতু মাথা ভিজাইনি। আর আমার চুল ছেড়ে থাকতে একদমই ভালো লাগে না, গায়ের মধ্যে ভোগে, ওই জন্য খোপা করে নিলাম। একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, একটু সিঁদুর পরে নেবো। একটু সিঁদুর পরে নিলাম। আমার সব তো কমপ্লিট, রান্না বান্না স্নান সবই কমপ্লিট। ছেলেকে খেতে দেবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।